হ্যালো, আমি প্রিয়াঙ্কা যাচ্ছি আমার বোনের বাড়ি। এই যে মা, আমি, ভাই সবাই মিলে বেরিয়ে পড়েছি, কারণ আমার মিমি সোনার কাছে যাব বলে। আমার মিমি এই প্রথমবার পায়েস খেতে চলেছে, মানে যেটা হচ্ছে মুখে ভাত। এই যে আমার মিমিকে নিয়ে সেই কি আদর, কারণ অনেক দিন ওকে দেখতে পাইনি। গেছিলাম এই কিছু মাস আগে, আর সেভাবে যাওয়া হয়নি কারণ আমার এক্সাম চলছিল সেই কারণে। তো এই যে আমার কোলে বসে বসে ওর মামুকে দেখছে। ওর মামুকে একবার যদি দেখতে থাকে তো দেখতেই থাকবে, কারণ কি জানি না কি টান আছে ওর। তো আরেকটা কথা, এই যে ওর অনুষ্ঠানটা যে করা হয়েছিল খুব ছোট্টভাবেই করা হয়েছিল, কাছাকাছি কিছু আত্মীয় স্বজনকে নিয়ে। এই যে দেখতেই পাচ্ছ আমার মা সব কিছু গুছিয়ে দিচ্ছে, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছে, একটা টাইমেরও ব্যাপার থাকে। তো সেহেতু ঠিকঠাকভাবে সব কিছু করে নিতে হবে টাইমের মধ্যে। তবুও আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ আমার মায়ের কোলে এই যে ওর মামুর দিকে দেখে এত হাসছে, এত হাসছে, মানে বলার মতন নয়। তো অন্য বাচ্চাদের দিকে দেখেছি এই সময়টা ভীষণ কাঁদে, কিন্তু ও পুরোটাই বিপরীত, ও ভীষণ হাসছিল। আরেকটা কথা বলি, ওর যে এই দিনটা ঠিক করা হয়েছিল, এটা খুব তাড়াতাড়িভাবেই ঠিক করা হয়েছিল, একদিন হাতে রেখে। তো সেইভাবে কোনো কিছুই অ্যারেঞ্জ করতে পারিনি। আমার ইচ্ছা ছিল অনেক কিছুই, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি যেহেতু একদিন হাতে ছিল। তো যাই হোক, কিছুদিন পরে মামা ভাত যখন খেতে আসবে আশা করি তখন করতে পারবো, চেষ্টা রাখছি। তো যাই হোক, এই যে ওর মামু এখন যেইগুলো নিয়ম আছে সেগুলো করে নিচ্ছে, এবার খাওয়াবে। আর ওর এখনও দেখছো তো কোনো কিছুই রিয়াকশান নেই। আমার খুব মনে আছে, আমার যখন ভাই ছোট ছিল এই সময়টাতে খুবভাবে কান্না করেছিল, কেউ ধরে রাখতে পারেনি। তো সেই দিক থেকে আমার মিমি পুরোই আলাদা। তো এই কারণেই এই যে প্রথমেই ঠাকুরের ফুলটা ছুঁয়ে নিয়েছিল, তারপর পায়েস খাওয়াচ্ছে, দেখছে একবার। আমি প্রথমেই বললাম না, ওর মামুর দিকে যদি একবার তাকায় তো তাকিয়েই থাকবে, আর না কোনো কিছু, কোনো রিয়েকশান নেই। তো প্রথমে খাইয়ে দিয়েছিল, প্রথমে তো খাবেই না, তো দ্বিতীয়বারের বেলায় মুখে দিয়ে দিতে একটু খেয়েছে। তো যাই হোক, কিছু একটু একটু করে খেয়েছে, সব খেতে যেটা হয় নিয়ম মাত্র সেটা খেয়েছে। তো সবথেকে বেশি যেটা খেয়েছে সেটা হচ্ছে, কি খেয়েছে বলবো, জল। অবাক হলে না, জল খেয়েছে। এই যে দেখতেই পাচ্ছ জলটা খাচ্ছে, দেখছো, এই যে নিজে চেয়ে চেয়ে খাচ্ছে। মুখটা, ওর মুখের দিকে তাকালেই বুঝতে পারবে যে কীভাবে জলটা খাচ্ছে। সবাই আমরা ওই জন্যই বলছিলাম যে জলটা এত ভালোভাবে খাচ্ছে, অন্য কিছু খাচ্ছেই না। যাই হোক, এবার গিফট দেওয়ার পালা। তো তাড়াহুড়োর মধ্যে সব কিছু হয়েছে সেটা প্রথমেই বলেছি। আর এই যে প্রথমেই আমার ভাই পড়াচ্ছিল, কিন্তু সে পড়াতে পারেনি ভালোভাবে, তাই আমার মা ভালোভাবে পড়িয়ে দিল, পড়িয়ে আবার বসিয়ে দিল। এই যে এই ভিডিওগুলো করে রাখার একটাই উদ্দেশ্য, যে ও যখন বড় হবে তখন দেখবে এই এরকমভাবে কেটেছে। এই যে এনার সাথে পরিচয় করে দিই, ইনি হচ্ছে আমার মিমির মা, মানে আমার বোন, ঠিক আছে। এই যে দেখছো কীরকমভাবে করছে। এতক্ষণ একটা নিয়ম ছিল যে মাকে দেখতে নিই, তো সেই কারণে ও ছিল না এখানে, তো এতক্ষণ পরে ওকে পাওয়া গেছে। এই যে আমার মিমি, দেখতেই পাচ্ছ কত মিষ্টি লাগছে। তারপর দুজনে একটু ছবি তুলে নিলাম, আমি আমার বোন। তারপর এই যে আমার দিদি ভাই আর আমার মা একসাথে। এবার সব কিছু কাজ হয়ে যাওয়ার পরে আমি কিছু ছবি তুলবো বলে ওই জন্য মিমিকে এইভাবেই রাখতে বলেছিলাম আমার বোনকে, যাতে আমি কিছু ছবি তুলে নিতে পারি। ও এই যে খেলছে, দেখতেই পাচ্ছ কত মজা করছে। তো তারপরেই একটু পরে ওকে খাইয়ে দিতেই ও দেখছি ঘুমিয়ে গেছে। তারপর আমি ওর পাশেই ছিলাম, আর আমার যেহেতু সোমবার ছিল, তো সেই কারণেই আমার জন্য আলাদাভাবে খাবার করে রেখেছিল। তো সেই কারণে আমি খাচ্ছিলাম আলাদাভাবেই, মায়েরা অন্য জায়গায় খাচ্ছিল। তো এইভাবেই আজকে আমার দিনটা ভালোভাবে মিমি সোনার সঙ্গে থাকতে থাকতেই কেটে গেল। আর আমার মা এখন বাড়ি চলে যাবে, আমি কিছুক্ষণ থাকবো, কারণ মায়ের সাথে আসলেও আমি বাড়ি যাব আমার দিদিভাইয়ের সাথে। আর তোমাদের সকলের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের মতো টাটা।